আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে পাঙ্গাস মাছের দো পেঁয়াজা। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি এই রান্নাটা করব পেটি দিয়ে, সাথে একটা টুকরো আছে পিঠের। তো বাচ্চারা যেহেতু পেটির টুকরাটা একটু বেশি পছন্দ করে, তাই আমি এখানে পেটির টুকরাটাই নিয়েছি বেশি। তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম, এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এরপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পাঙ্গাস মাছটা ভাজলে বাজে একটা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। তো মাছের গায়ে ভালো মতো মশলাগুলো আমি ঘষে ঘষে কিন্তু মেখে নিচ্ছি। মশলাটা ভালো মতো মাখা হয়ে গেছে। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হালকা একটু ভেজে নিব। একটা পাশ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো এদিকে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেশি মচমচে করে ভাজবো না। এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে আমি নামিয়ে নিব। মাছ থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটা দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করব। তো এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা একটু নরম হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু আমি ভালো মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। মাছের তরকারিতে আদা রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এখন আমি আদা রসুনটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরপর আমি মশলাটাকে ভালো মতো পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আবারও নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে দিবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব বাকি রান্নাটা করার জন্য। এই তরকারিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, একদমই সহজ একটা রেসিপি আজকে শেয়ার করছি। এরপর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি 4-5টার মতো কাঁচামরিচ ফালি। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু তরকারিটা আমি রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এমন একটা তরকারি হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়।